বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বনভোজনের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, সম্মানিত ট্রাস্টি বোর্ড, সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, সম্মানিত সন্দীপ সোসাইটি কার্যকরী পরিষদ ও আমার প্রাণপ্রিয় সন্দীপবাসী, আসসালামু আলাইকুম। আমি বর্তমান কার্যকরী পরিষদকে এবং পিকনিক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনের জন্য। আর যারা পিকনিকে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অতীতের ন্যায় সন্দীপ সোসাইটির পিকনিকে যেভাবে উপস্থিত হয়ে সন্দীপ সোসাইটির পিকনিককে সফল করেন, এবারও সেটা আপনারা প্রমাণ করেছেন যে আপনারা উপস্থিত হয়ে সন্দীপ সোসাইটির পিকনিকে সফল করেছেন। বৃষ্টি কখনো সন্দীপ সোসাইটির পিকনিক বন্ধ করতে পারে নাই। সন্দীপের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ যে সন্দীপ সোসাইটির পিকনিক হবে আর আমরা যাব, এটা সব সময় প্রমাণিত হয়েছে। গতবারও বৃষ্টির খবর ছিল, সেটা আমরা সবাই এসেছিলেন, এবারও আপনারা সবাই আসছেন, ভবিষ্যতে আপনারা সবাই আসবেন। আমি টানা 10 বছর সন্দীপ সোসাইটির সাথে ছিলাম, পরিশ্রম করেছি। সন্দীপ সোসাইটির একটি সুন্দর ফান্ড দিয়ে এসেছি, একটি বাড়ি উপহার দিয়ে এসেছি আপনাদের সবাইকে নিয়ে। সো এখানে আসার পরে আমাকে একজনে প্রশ্ন করলেন, আপনি শুনছিলাম আপনারা নাকি আসবেন না। আপনি এটা কি বললেন? বলছি কারা আসবে না এটা জানি না, সন্দীপ সোসাইটি যতদিন থাকবে অতদিন আমি পান্না আসবো। এখানে আমার ব্লাড, এই সংগঠনে আমার ব্লাড দেওয়া 10 বছর, এই সংগঠন আমার হাতে করা। এটার বয়স যদি 21 বছর হয়, 10 বছর এখানে আমি টানা পরিশ্রম করেছি। তো ইনশাল্লাহ যতদিন সন্দীপ সোসাইটি যতগুলো প্রোগ্রাম হবে আমি পান্না উপস্থিত থাকবো, যদি আমি সুস্থ থাকি। বিগত কিছু প্রোগ্রামে আমি উপস্থিত হতে পারি নাই, আমার বৃদ্ধ মা অসুস্থ আছেন, আমি অনেকগুলো প্রোগ্রামে আসতে পারি নাই, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে সোসাইটির সাথে থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।